নীলফামারীতে সর্ববৃহৎ ঐতিহ্যবাহী শক্তিগঞ্জ ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও নীলফামারী ও পঞ্চগড় জেলার প্রায় ৮০টি জামাতের ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে। জেলার সীমান্তবর্তী ডোমার উপজেলার বোগডাবুরি ইউনিয়নে এই ঈদগাহ ময়দানটি অবস্থিত। ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে ৮০,০০০-এর বেশি মানুষের দল নামে শক্তিগঞ্জ ঈদগাহ ময়দানে। এবারও ঈদের নামাজের ইমাম ছিলেন পঞ্চগড় জেলার জালশিমুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ তসলিম উদ্দিন। শক্তিগঞ্জ ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক করিমুল ইসলাম মিলাল বলেন, ১৭১২ সালে এই ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির উপর ময়দানটি সম্প্রসারণ ঘটেছে। ময়দানে ৮০টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা। প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৬০০ জন। এই ঈদগাহ ময়দানে বোগডাবুরি ইউনিয়নের শক্তিগঞ্জ এলাকার এই ময়দানে বোগডাবুরি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বরশসী ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নীলফামারী জেলার সর্ববৃহৎ শক্তিগঞ্জ ঈদগাহ ময়দান সরকারিভাবে এই ঈদগাহ ময়দানে তেমন কোনো উন্নয়নের কাজ করা হয়নি। যেটুকু কাজ করা হয়েছে তা স্থানীয়দের সাহায্য সহযোগিতায়। সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা পাই তাহলে আমরা এই ঐতিহ্যবাহী শক্তিগঞ্জ ঈদগাহ ময়দান ফুটিয়ে তুলতে পারব। শক্তিগঞ্জ ঈদগাহ মাঠে একটি হাফিজিয়া মাদ্রাসা আছে, একটি কবরস্থান আছে, একটি পুকুর আছে। সব মিলে আমাদের ঈদগাহ মাঠে ৫১ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠটি। ঐতিহ্যবাহী শক্তিগঞ্জ ঈদগাহ ময়দান নীলফামারী জেলা এবং পঞ্চগড় জেলা দুই জেলার সমন্বয়ে এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানটি ১৭১২ সালে স্থাপিত হয়ে অদ্যাবধি আমরা ঈদের নামাজ আদায় করে আসতেছি। এই ঈদেই প্রায় ৮০ থেকে ৯০টি কাতার রয়েছে এবং ৮০ থেকে ৯০,০০০ মানুষের সমাগম হয়েছে। আমরা এই ১ মাস সিয়াম সাধনা করে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ১ মাসে সিয়াম সাধনা করলাম। এই ১ মাস সিয়াম সাধনার জন্য বাকি ১১টি মাস চলতে পারি। তার জন্যই আমরা এই ঈদের ভিতরে ২ রাকাত নামাজ আদায় করতে এসেছি। আমরা এই ঈদের নামাজ আদায় করতে গিয়ে আমরা অনেক সাধারণ মুসল্লিগণ আমরা নিজের অর্থায়নে নিজের প্রচেষ্টায় এই মাঠ পরিচালনা করে আসতেছি এবং নামাজ পড়ে আসতেছি। আমরা সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা পাই তাহলে আমরা এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠকে আরো ফুটিয়ে তুলতে পারবো। এই শক্তিগঞ্জ ঈদগাহ মাঠে একটি হাফেজি মাদ্রাসা আছে, একটি কবরস্থান আছে, একটি পুকুর আছে। সব মিলেই আমাদের এই ঈদগাহ মাঠে প্রায় ৫১ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠটি। আমরা এখানেই এবারে প্রায় ৮০ থেকে ৯০,০০০ লোকের সমবেত হয়েছে। আমরা সকলেই একে অপরের ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ তাআলার কাছে আকুল আবেদন জানাচ্ছি বাকি মাসগুলি যেন আমরা ভালোভাবে চলতে পারি। বাংলা নিউজ ২১ চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।